অভিযানের আগেই আটকানো নিরাপত্তা ব্যবস্থা ওখানে পুলিশ ঘেরাটোপে রয়েছে। পুলিশ ঘেরাটোপে কেন থাকবে? ভারতীয় জনতা পার্টির সংস্কৃতিতে নেই কোনো জায়গায় কোনো ঝামেলা করার। পুলিশই তো বাধা দিয়েছিল, করতে দেয়নি। উত্তর পুলিশই দিতে পারবে, আমাদের কোনো ব্যাপার নেই। আমাদের যুব মোর্চার ছেলেরা শান্তিপূর্ণভাবেই হবে। এবং এর আগে 2020 সালে উত্তরকন্যা অভিযানে একটা ইনসিডেন্ট ঘটেছিল, তা আমি আশা করি এবারে কোনো ইনসিডেন্ট ঘটবে। 21শে জুলাইয়ের সভায় দেখা যাচ্ছে যে ট্রেনে সাধারণ মানুষ উঠতে পারছেন না, ট্রেন পুরো বুক, মানে ট্রেনে পুরো সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না। ওটা তো সভা নয়, পাগলু ড্যান্স হবে। নাচতে নাচতে আসছে, দেখছেন না? জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে, বাজনা বাজে। এটা কি সভা নাকি? এবং জোর করে আনা লোক, পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল, আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে। আরো হবে, ওই সুধাকরেরও হবে শিলিগুড়ি, ও গরু পাচারে যুক্ত, সবগুলোর হবে, এখানকার মুকেশেরও হবে। আর চলে যান চলে যাবে। সেইটা আমরা করি, তারপর সবাই চলি। সঙ্গে আছি বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলা বিরোধী শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। জননেতা শুভেন্দু অধিকারী তুমি এগিয়ে চলো, আমরা बंगाल में महिला शोषण हो रहा है। बंगाल में महिला शोषण हो रहा है, बीजेपी कार्यकर्ता आक्रमण हो रहे हैं, और उधर ममता बनर्जी 21 जुलाई का शहीद रैली कर रहे हैं। देखिए 21 जुलाई जो शहीद दिवस टीएमसी का, वो शहीद दिवस नहीं है, वो एक गवर्नमेंट का इवेंट है। एक गवर्नमेंट इवेंट है। दारू खाकर बंगाल की और भारत की संस्कृति को, उसको पूरा ख़त्म करते हुए ये लोग ये सब कर रहा है। इसका सही जनता का कोई रिएक्शन नहीं है, जनता का पार्टिसिपेशन नहीं हुआ। ज़बरदस्त कुछ लोग को ट्रेन से उठाकर, गाड़ी से उठाकर कलकत्ता तक ये लोग को लेकर खाना खिलाने के बाद अब देख लीजिए जितना आदमी कलकत्ता में लाया था उसका 50% से ज़्यादा उसका मीटिंग में नहीं गया, सब घर चला गया। 21 জুলাই আদালতের নির্দেশ এইবারই শেষ। আদালত বলেছে এইবারে পরে ধর্মতলা আদালত পরের বারে কি করবে সে জানি না, আমি ওটা নিয়ে বলতে চাই না। রাজনৈতিক দল কর্মসূচি করতে পারে, সাধারণ মানুষের অসুবিধা না করে। আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের অসুবিধা না করে আমরা মমতা ব্যানার্জি বা সিপিএমের মতো কথায় কথায় বন্ধ করি না। অবরোধ করলেও প্রতীকী করি। গাড়ি ট্রেন ভাঙানো, জ্বালানো এসব কাজ বিজেপি করে না। বিজেপির সংস্কৃতিতে, বিজেপির আন্দোলনের ধারাতে এটা নেই। করার জন্য যে আদালতে যেতে হচ্ছে, রাজ্যে কি আইন শৃঙ্খলা নাই? আদালত কি রাজ্য চালাচ্ছে? আদালত রাজ্য চালাতে বাধ্য হচ্ছে বা আমাদের যেতে আমরা বাধ্য হচ্ছি। কারণ প্রথম আবেদনটা পুলিশকে করা হয়। এইখানে যে সুধাকর বলে পুলিশের সিপি আছে, সেই সিপি তার কাছে আবেদন করেছিল যুব মোর্চা, তাকে রিজেক্ট করেছিল। কিভাবে অপোজ করেছে কোর্টে আপনারা দেখেছেন। তাহলে 600 কিলোমিটার দূরে কোনো রাজনৈতিক দল কর্মসূচি করতে পারবে না, এটা তো হতে পারে না। আর আদালত তো শুধু বিজেপিকেও দেয়নি। আজকের যে 21শে জুলাই 1993-তে মেরেছিল সিপিএম, মরেছিল কংগ্রেস। এখানে তৃণমূলের কোনো স্টেক নেই। আজকে পলাশিতে কংগ্রেস কর্মসূচি করছে, তাদেরকেও আদালতে যেতে হয়েছে, তারপরেও কংগ্রেস বিটিম। আজকে পলাশিতে দাঁড়িয়ে এই রাজ্যে তৃণমূলের বিরোধিতা তারা করবে, অথচ পরশুদিন একই ফ্রেমে রাহুল গান্ধীকেও দেখা গেছে, মল্লিকার্জুন খাড়গেকেও দেখা গেছে, তোলাবাজ ভাইপোকেও দেখা গেছে, সিপিএমের MA বিবিকেও দেখা গেছে, আর
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগকেও দেখা গেছে। আচ্ছা হেরালাল প্রোগ্রাম করছে এবারের 21শে জুলাইটা অন্যান্য 21শে জুলাই যা আমরা পশ্চিমবঙ্গে সাধারণভাবে দেখতে অভ্যস্ত তার থেকে একটু অন্য ধরনের। কলকাতায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা তাদের প্রতিবারের মতন শহীদ দিবসের নামে যে 21শে জুলাই করেন, তার বিপরীত দিকে উত্তরবঙ্গে উত্তরকন্যা চলো অভিযানের ডাক দিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা। একদিকে কলকাতায় যখন 21শে জুলাই অনুষ্ঠিত হবে, একটা প্রত্যাশা ভঙ্গের 21শে জুলাই, তখন উত্তরবঙ্গে উত্তরকন্যা চলো 21শে জুলাই অনুষ্ঠিত হবে স্বপ্ন দেখার, লড়াইয়ের, এগিয়ে যাবার, চলার পথে আরেকটি মাইল ফলক। 1993 সালের 21শে জুলাই যে কারণে অনুষ্ঠিত হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে আরেকবার এই পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতিতে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক। 2009 থেকে 2024 এই সময়কালেও যদি আমরা দেখি, তাহলে দেখব যে ব্যাপক হারে ভোটারের সংখ্যাই পশ্চিমবঙ্গে বৃদ্ধি পেয়েছে। বিশেষত 2011 তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর থেকে এই অস্বাভাবিক ভোট বৃদ্ধি পশ্চিমবঙ্গের জনবিন্যাসের পরিবর্তন ঘটিয়েছে। পশ্চিমবঙ্গে শাসক দলকে ক্ষমতায় নিয়ে আসা এবং পরবর্তীকালে ক্ষমতায় ধরে রাখবার ক্ষেত্রে এই জনবিন্যাসের পরিবর্তন একটা বড় ভূমিকা পালন করছে। ফলে স্বাভাবিকভাবেই 21শে জুলাই উত্তরকন্যা চলো অভিযান, কন্যা সুরক্ষার দাবিতে এবং তার পাশাপাশি এই রাজ্যের জ্বলন্ত সমস্যাগুলো আরেকবার সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরবার দায়িত্ব নিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা। একদিকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত একটা ভোটার তালিকা, রাজ্যে কুচবিহার থেকে একেবারে কসবা অবধি সর্বত্র মহিলাদের উপর যে অত্যাচার সংগঠিত হচ্ছে, সেখানে দাঁড়িয়ে নারী সুরক্ষার মতন জ্বলন্ত ইস্যুকে সামনে রেখে সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের উপস্থিতিতে এই 21শে জুলাই নিশ্চিতভাবে শুধু উত্তরবঙ্গের নয়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে পট পরিবর্তন করবার ক্ষেত্রে একটা দিক নির্দেশিকা অবশ্যই দেবে। কলকাতায় যে 21শে জুলাই শহীদ দিবস হবে, সেটা প্রত্যাশা ভঙ্গের, বিশ্বাস ভঙ্গের শহীদ দিবস বলেছে এই কারণে 2011 সালের পরবর্তী সময়ে যাকে ঘিরে পশ্চিমবঙ্গের মানুষ বামপন্থীদেরকে সরিয়ে একটা নতুন সরকার, নতুন চিন্তা ভাবনা নিয়ে আসবে এই প্রত্যাশা করেছিলেন, আজকে সময়ের ফেরে সেই তৃণমূল কংগ্রেস, তারই দলের লোকেরা একে অপরকে তারা খুন করছে ক্ষমতার পদের জন্য। মারছেও তৃণমূল, মরছেও তৃণমূল। কেউ কেউ এই কথা বলেছিলেন যে মারছে মরছে দুই তৃণমূল, কিন্তু জিতছেও তৃণমূল। 2026-এ আবার বলছি, মারছে মরছে তৃণমূল, কিন্তু 2026-এ হারছে তৃণমূল। কারণ তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক মূলত অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের উপর দাঁড়িয়ে আছে। সেটা নিশ্চিত 2026 সালের যে ভোটার তালিকা নির্বাচন কমিশন করবে, সেই ভোটার তালিকায় তার প্রতিফলন অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষ দেখবে। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের এই শহীদ দিবসে, যদিও বলা হয় শহীদ দিবস, কিন্তু যে উৎসবের নামে এই শহীদ দিবস পালন হয়,
সেটা শহীদদের প্রতি কতখানি শ্রদ্ধা জ্ঞাপন আমি তা বলতে পারবো না। তবে এই শহীদ দিবসে নিশ্চিতভাবে অভিজিৎ সরকারের নাম সামনে আসবে না, যাকে এই 2021 সালে নির্বাচনী সন্ত্রাসে শুধু তাকে হত্যা করা হয়নি, তার পোষা কুকুরগুলোকেও হত্যা করা হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে নিশ্চিতভাবে 21শে জুলাইয়ের শহীদ দিবসে 26,000 যারা বিভিন্ন স্কুলে চাকরি করতেন তাদেরকে যেভাবে চাকরিচ্যুত করা হয়েছে, নিশ্চিতভাবে এই শহীদ দিবসে আলোচিত হবে না। আলোচিত এটাও হবে না যে ওবিসি কে সামনে রেখে হিন্দু ওবিসিদেরকে যেভাবে বঞ্চিত করার একটা প্রয়াস এই রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেস নিয়েছিল, হাইকোর্টের রায়ে যা ধাক্কা খেয়েছে, আর তার কারণে এই রাজ্যে কলেজের ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে পড়ে আছে। জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোয়নি। বিভিন্ন ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ ছেড়ে যেভাবে বিনিয়োগ অন্য রাজ্যে চলে যাচ্ছে, সেইভাবে ছাত্রছাত্রীরা, ভালো ছাত্রছাত্রীরা, মেধাযুক্ত ছাত্রছাত্রীরা, তারাও এই রাজ্য থেকে বেরিয়ে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে নিশ্চিতভাবে এই 21শে জুলাইয়ের শহীদ দিবসে আলোচনা হবে না যে রাজ্যের প্রায় 60 লাখেরও বেশি মানুষ কেন ভিন রাজ্যে কাজ করতে যায়, ভিন রাজ্যে তাদের কাজ চাইবার প্রয়োজনই বা কেন হয়। ফলে স্বাভাবিকভাবেই যে 21শে জুলাই কলকাতায় রাজ্যের শাসক দল করবে, সেই 21শে জুলাই হচ্ছে প্রত্যাশা ভঙ্গের, বিশ্বাস ভঙ্গের, পশ্চিমবঙ্গের মাটিতে যে পতন, রবীন্দ্রনাথ নজরুলের বাংলাকে অনুব্রত আরাবুলের বাংলায় পরিণত করা এই তৃণমূল কংগ্রেস শাসক দল, তাদের অধ্যত্বের প্রকাশ হবে। আর 21শে জুলাই উত্তরকন্যা, সেখানে দাঁড়িয়ে মানুষ স্বপ্ন বাঁধবে তার নিজের মেয়ের সুরক্ষার দাবিতে, মানুষ স্বপ্ন বাঁধবে তার স্বপ্ন পূরণের প্রত্যাশা নিয়ে। শুধু উত্তর প্রত্যাশা করছে না, সারা পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন, সবাই চাইছেন, সরকার বিরোধী মানুষ, এমনকি যে যারা তৃণমূল কংগ্রেসকে কোনো সময় ভোট দিয়েছেন তারাও চাইছেন যত দ্রুত এই সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার এই রাজ্য থেকে বিদায় নেয়, এই রাজ্যের পক্ষে ততটাই মঙ্গল। তাই আমি অনুরোধ করব রাজ্যের ছাত্র যুবদের কাছে, উত্তরবঙ্গের ছাত্র যুবদের কাছে, যে আগামীকাল মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, শুভেন্দু বাবুর উপস্থিতিতে ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্যের সভাপতি ডক্টর ইন্দ্রনীল খান নেতৃত্বে যে উত্তরকন্যা চলো অভিযান এবং তারপরে যে সভা অনুষ্ঠিত হবে, সেখানে সবাই আসুন। একটা কঠিন লড়াই, পশ্চিমবঙ্গটাকে নরকে পরিণত হবার আগে এই যে লড়াই রাজ্য জুড়ে তৃণমূল সরকার বিরোধী যে লড়াই, সেই লড়াই অংশগ্রহণ করুন মানসিকভাবে, শারীরিকভাবে। আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে যদি রক্ষা করতে হয়, তাহলে এই লড়াই আপনাকে আসতেই হবে। কলেজের ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা সরাসরি হয়তো ভারতীয় জনতা যুব মোর্চার সঙ্গে যুক্ত নন, তারাও, তাদের কাছেও আমি এই অনুরোধ রাখতে চাই, আসতে আপনাদেরকে হবে। কলেজে, বিশ্ববিদ্যালয়ে বা যে ছেলেমেয়েরা এখন সরকারি বেসরকারি স্কুলে পড়াশুনো করেন, কারো ভবিষ্যৎ উজ্জ্বল নয়। সবাই একটা অন্ধকারময় রাজত্বে বাস করছে। ফলে সেই অন্ধকার কাটিয়ে আলোয় যদি আসতে হয়, তাহলে এই সরকারের পতন সুনিশ্চিত করতে হবে। সেই পতন সুনিশ্চিত করতে হলে রাস্তায় একমাত্র পথ দেখাবে। ফলে রাস্তায় দেখা হতে চাই, রাস্তায় আপনাদের সাথে দেখা হোক, এটাই চাই। আসুন আগামীকাল 21শে জুলাই উত্তরকন্যা চলো ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে আপনার উপস্থিতি এই রাজ্যের সরকার পরিবর্তনের, পট পরিবর্তনের এক বলিষ্ঠ পদক্ষেপ হয়ে থাকুক, এটুকু অনুরোধ আপনাদের সামনে রাখলাম। ধন্যবাদ।